হ্যালো, ঘড়িতে বাজে ৫টা। কেউ ঘুম থেকে ওঠেনি, আমি ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম জয়ন্তী নদীর ধারে, যেটা আগের দিন দেখা হয়নি। এসে দেখি গোল্লা উঠে পড়েছে, আবদার পিঠে নিয়ে ঘোরাতে হবে। তারপর সবাই মিলে আরও একবার গেলাম নদীর ধারে, বেশ সুন্দর লাগছিল। আর ওদিকে এসে গেছিলো গরম গরম চা বিস্কিট খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে আবার এসে গেছি ব্রেকফাস্ট করতে। লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ দিয়েছিল সেদিনকে। খাবারগুলো খুব ভালো ছিল। দেন রেডি হয়ে আমরা সেই পথ দিয়েই যাচ্ছি যেটা আগের দিন তোমরা দেখলে কীরকম অন্ধকার ছিল, বানেশ্বর টেম্পল। এটা হচ্ছে একটি শিব মন্দির, এখানে মা কালীর মূর্তিও রয়েছে। তোমরা চাইলে অবশ্যই পুজো দিতে পারো। বাইরে ডালা, পূজার সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যায়। তারপর আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পর সোজা চলে গেলাম মদনমোহন মন্দিরে, বিখ্যাত সেই মদনমোহন মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। যাই হোক, সেখানে গিয়ে দেখি পুজো হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এবং অনেক দর্শনার্থী ছিল, তারা ওখানে পুজো দিচ্ছিল। আমাদের মতো ট্যুরিস্টরা আবার ঘুরে বেরিয়ে ফটো টটো তুলে আবার চলে গেছে। মন্দিরটা ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে একটা সান বাঁধানো ঘাট। তারপর আমরা সোজা চলে গেছি রাজবাড়িতে। রাজবাড়িতে বেশিক্ষণ থাকিনি। তারপর দুপুরবেলা স্নান টান করে এসে ভাত খেলাম, ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, অনেক রকমের ভাজা তরকারি ছিল। মাছের সাইজটা দারুণ ছিল। যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম নদীর ধারে। তারপর এসে পেঁয়াজি খেলাম সস দিয়ে, বেশ টেস্টি ছিল। রাতের খাবারে ছিল ভাত, আলু পটল তরকারি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, মাংস, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি।